তো রান্না এখন কমপ্লিট, পুরা ভুনা ভুনা হয়ে আসছে। এই যে অল্প জালে যে দিয়ে গেছি, আর রান্নাটা খুব সুন্দর হয়ে চলে আসছে। রাতের বেলা মাছ রান্না করব, ভাজা খাবো। তো মাছ ভাজার জন্য দিয়ে দিই। অনেকদিন পর রান্না করছি, তো এই তেলের পরিমাণ কতটুকু হবে আমি জানি না, ভুলে গেছি অনেক কিছু। দুপুরে রান্না হয়েছিল, তো রাতে আবার ভাজা মাছ খেতে মন চাচ্ছে, মানে মাছের একটা তরকারি খেতে মন চাচ্ছে। তো এখন মাছ ভাজি করবো। মাছ মশলা দিয়ে রেখে দিচ্ছি, পাঙ্গাস মাছ। তেল গরম হয়ে গেছে। আর ওইভাবে হাত লাগাতে চাই না, জাস্ট মানে গোসল করলাম এই রাতের বেলা, গোসল করে করে মনে হচ্ছে ভাজা মাছ দিয়ে খাবো, বা মাছের তরকারি করে দেবো টমেটো দিয়ে, আলু দিয়ে। না, টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যাচ্ছি না। কি গল্প বলবো, আহ, মনে আসতেছে না কি গল্প বলা যেতে পারে। রিলে জোকস দেখতে আমার খুব ভালো লাগে, রিলে প্রচুর জোকস পাওয়া যায়। আবার অনেকে স্ক্রিনশটের মতন করে এই স্ট্যাটাসের নিচে কমেন্ট কি থাকে সেটা দিয়ে জোকস দেয়, সেটা অনেক ভালো লাগে। আর রিল দেখার পক্ষে, রিল এমন এক ধরনের অ্যাডিকশন যেটা দেখতে বসলে আপনার 2-3 ঘন্টা নাই হয়ে যায়, এবং দেখতেই মন চায়, দেখতেই মন চায় একটার পর একটা, মানে অনন্তকাল ধরে। তো এই রিলসের দিক থেকে বাঁচা উচিত আমাদের, আমার মনে হয়। হ্যাঁ, একটা ভিডিও দেখা যেতে পারে যে এই ভিডিওটা কিভাবে হচ্ছে, মানে এই রান্নার ভিডিওটা আমি কিভাবে করছি সেটা হয়তো দেখা যেতে পারে, কিন্তু এই রিল একটার পর একটা স্ক্রল করতে গেলে অনেক সমস্যা। পাঙ্গাস মাছ রান্না, পাঙ্গাস মাছ ভাজি করে ভুনা করছি, মানে আমার পাঙ্গাস মাছ কেনা হয়। নেক্সট প্ল্যান হচ্ছে হাঁস ভুনা। হাঁসের হাঁসের মাংস রান্না করার এবার প্রসেসটা ঠিক করছি যে মাটির, মানে ইট দিয়ে চুলা বানায়, লাকড়ি দিয়ে আগুন দিয়ে তারপর রান্না